হেই এখানে খাড়া হো, এই গেটে আসবি না, ওই গেটে যা, এখানে কেন ঢুকলি, চৌকে দম দিবেন না ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজানের মধ্যে আজকের আলোচনাটা করতাম চাইয়ার যে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা যেটা ফিতরা দেই, এই ফিতরাটা কোন সময় দেওয়া অত্যন্ত বেশি জরুরি। এখন আমরা দিতাম পারবো, কোনো অসুবিধা নাই, 20 রোজাত, 22 রোজাত, 25 রোজাত, 27 রোজাত। তবে একটু গুরুত্ব সহকারে আমরা খেয়াল রাখতাম যে ঈদের বাজারের আগে আগে দিলে খুব বেশি ভালো। কারণ আমরা প্রত্যেকে যাদের টাকা পয়সা কম বেশ আল্লাহ তালা দিছেন, মালদার বানাইছেন, আসেওয়ালা বানাইছেন, এরা তো মাশাল্লাহ তাবারাকাল্লাহ ঈদের বাজার আমরা কেউ লঙ্কাত করমু, কেউ হুজাই করমু, কেউ ডবহাত করমু, কেউ হয়তো ডবহার বাজারে আমরা তুল পাড়ও করমু, ওলা মার্কেট ওলা শপিং করমু। আল্লাহ দিছে, আপনারা খরচ করুকা, খাওকা, ফিন্দুকা, আলহামদুলিল্লাহ, এর কোনো বাধা নাই। কিন্তু গরিব, ফকির, মিসকিন, বিধবা, এতিম, এরারে যে এটা আমরা ফিতরার পয়সা আমরা অবশ্যই দিই। প্রত্যেকটা ফ্যামিলির থেকে ফিতরার পয়সা আদায় করা ওই আমার এটা আশা আছে। তবে আমরা সময় মতো দিতাম। সময় কোনটা? ঈদের আগে আগে না ভাই, ঈদের আগে আগে দিতাম, কিন্তু আমি মনে করি ঈদের বাজারের আগে আগে। প্রত্যেক এলাকাত আমরা জানা আছে যে ঈদের বাজার আমরা লাস্ট বাজার হইব রবিবারেতে, আমরা রবিবার আগে আমরা ফিতরাটা আদায় করে নিতাম। যদি আমরা এলাকাত সাপ্তাহিক বাজার আছে সোমবার, আমরা সোমবারের আগে ফিতরাটা দিলেইতাম। যদি আমরা সাপ্তাহিক বাজার আছে মঙ্গলবার, আমরা মঙ্গলবার আগে দিলেইতাম। বলে এখানে এই বাজারের আগে কিতালে কি দিতাম? আমরা সারাই জানি, সারাই বুঝি জেলা আমার ভাই ঈদের মার্কেটের দরকার আছে, ঈদের শপিং করার দরকার আছে, ঈদের বাজারের দরকার আছে। ঠিক ভাই এতিমরও মনে চায়, ফকিরেরও মনে চায়, মিসকিন বিধুবারও মনে চায়। এর লাগে আমরা খুব গুরুত্ব সহকারে এই ফিতরার পয়সা আমরা ঈদের প্রত্যেক এলাকার ঈদের বাজারের আগে আমরা দেওয়ার চেষ্টা করতাম। আর এখন প্রত্যেক বাড়ির দেখা যায় যে 2-4জন মা বই নকল, ফকির মিসকিন নকল, মালদারওয়ালার বাড়ি, আসেওয়ালার বাড়ি, বাড়িওয়ালার বাড়ি প্রত্যেক দিন 2-4-5-6জন মহিলা, এর চাইতে বেশিও হইবা, এরা যাইতরা কিতার আশায় ঈদের বাজার করবার লাগে, ঈদের মার্কেট করবার লাগে ধনী অকলর গেছে যায়। গরিব যে আল্লাহর ভাই, ধনী তো ও আল্লাহর। তে কিছু বাড়ির তো গেলে দেখা যায় ফকির হলে ফিতরা ফাইন আবার সম্মানেও পায়, মায়া মহব্বতে পায়। আর কিছু বাড়ির দেখা যায় হামানির লগে লগে, হ্যাঁ তুমি এই গেটে দিয়ে খিতা লেগে হামাইলাই, ইবা খে কইছে হামাইতে, হও গেটে দিয়ে দাও, হরও বাও, ইবা এইও না। এটা বহুত অশোভনীয় ভাই। আল্লাহ যদি চায় আপনারে ফকির বানাই লিতে পারে, আপনারে ভিখারি বানাই লিতে পারে, আপনারে আরেকজনের দুয়ারও নিতে পারে। আল্লাহ যখন যেটা চায় তখন সেইটা করতে পারে। এর জন্যই বলা হয় আল্লাহ কাদিরে মতলক। যারা এই সমস্ত ব্যবহার করেন ফকির মিসকিনদের, হেই এখানে খাড়া হো, এই গেটে আসবি না, ওই গেটে যা, এখানে কেন ঢুকলি, চৌকে দেখোস না নাকি, দম দিবেন না ভাই। আল্লাহ আপনারেও পচায়া লাইব, আপনারে অসম্মানী করবো এমন জায়গায় আপনি বুঝতেই পারবেন না, ধরতেই পারবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহিলদেরকে খালি হাতে ঘুরাইয়া দেও না, আর এদের সাথে খারাপ ব্যবহার করিল না। ওই মানুষের ধন সম্পত্তির মধ্যে বরকত হয় যে মানুষের দুয়ার থেকে কোনো ফকির মিসকিন, কোনো গরিব ফকির মিসকিন খালি হাতে না যায়, পরা হাতে যায়, কম হোক বেশি হোক। যদি আপনার দিবার মন মানসিকতা নাই, আপনি দূর বলার অধিকার নাই, আপনি ধমকি দেওয়ার অধিকার নাই। ফকির মিসকিন হয়েছে বলে আপনি মালদার হয়ে আছে ধমকি দিবেন, এই ধমকি দেওয়ার অধিকার ইসলামে আপনারে দেয় নাই। ইসলাম আপনারে অধিকার দিছে, আপনি যদি ফকির মিসকিনকে সহায় সহযোগিতা করতে না পারেন, এমন মন মানসিকতা যদি আপনার না হয়, তাইলে আপনি ভালো ব্যবহারের দ্বারা তাকে বিদায় দেন। ভালো ব্যবহারে যদি বিদায় দিতে পারেন, সদকা করার মতো সওয়াবটুকু আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। অল্প রাগাম্বিত সুরে আমি বলছি, কারণ আমি নিজ কানে কোনো এক বাড়িতে জায়গার নাম বলছি না, কোনো এক বাড়িতে আমি দেখছি ফকির মিসকিন ঢুকেছে। ওই বাড়ির মুরব্বী বলেছেন, এইদিকে কেন ঢুকছো, ওই দিকে যাও। কে বলছে এদিকে ঢুকার জন্য? বাহ বাহ বাহ, কি বাড়িওয়ালা, কি গাড়িওয়ালা আপনি। আজকে এই রোগটা বাইর হয়ে গেলে ভাই, 3 হাত মাটির কবরে, না বালিশ আছে না বিছানা আছে। আপনার আমল আল্লাহ কবুল করছে কিনা সেটাও তো কোনো গ্যারান্টি নাই। কিসের বড়াই দেখান, কিসের বেড়াগিরি, আর কিসের অহংকারী দেখান। এই ফকিরের জমিনের তলে যে জায়গা, আপনারও সেই জায়গা। জেনে এ সমস্ত যারা ব্যবহার করেন, আপনাদের কাছে অনুরোধ করব,
ফকির মিসকিন হয়েছে বলে তাদের সাথে অসৎ ব্যবহার করবেন না। আর যদি আমার ভাইয়ারা পারা যায় ফকির মিসকিন বিধবার ফিতরার টাকা যেটা আমরা অবশ্যই দেই, এটা ঈদের বাজারের আগে আমরা দেবার চেষ্টা করতাম। ফকির মিসকিনদের এতিমদের সাথে আমরা ভালো ব্যবহার করতাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সহি সমঝ দান করুক, কথা বলা এবং শোনার চাইতে বেশি করে আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।